নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভুল বোঝা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মূল শিরোনামটি হল ভয়, ঘৃণা ও লজ্জা কেন প্রেমের পথে বাধা। আমরা সবাই প্রেম করতে চাই, কিন্তু কেন সেই প্রেম আমাদের জীবনকে সম্পূর্ণ করতে পারে না? কারণ প্রেম লাভের পথে তিনটি প্রধান নেতিবাচক শক্তি প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে: ভয়, ঘৃণা এবং লজ্জা। আজকের আলোচনায় আমরা শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতের আলোকে দেখব কিভাবে এই ত্রিমুখী বাঁধনকে ছিন্ন করে আমরা শুদ্ধ, নিঃশর্ত কৃষ্ণপ্রেম লাভ করতে পারি। প্রেম আসলে কি, যা শর্তহীন ও নির্ভীক? প্রেম বলতে আমরা সাধারণত জাগতিক আকর্ষণ বা বিনিময়ের একটি চুক্তিকে বুঝি, কিন্তু শাস্ত্র মতে প্রেম হল আত্মার স্বাভাবিক আনন্দময় অবস্থা, যা সম্পূর্ণভাবে শর্তহীন ও নিঃস্বার্থ। যেখানে শর্ত আছে সেখানেই আদান প্রদান আছে, আর যেখানে আদান প্রদান আছে সেখানেই প্রেমের বিশুদ্ধতা নষ্ট হয়। শুদ্ধ প্রেম হলো সেই অবস্থা যেখানে আমরা কোনো প্রত্যাশা ছাড়াই কেবল সেবা করতে চাই। এই অবস্থাকেই শ্রীকৃষ্ণ ব্রহ্মভূত অবস্থা বলে বর্ণনা করেছেন। গীতার অষ্টাদশ অধ্যায়ের একটি শ্লোকে বলা হয়েছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সায়চতি ন কাঙ্ক্ষতি, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। অর্থাৎ ব্রহ্মে স্থিত ব্যক্তি প্রসন্ন থাকেন, তিনি কিছু পাওয়ার জন্য শোক করেন না, আবার কিছু আকাঙ্ক্ষাও করেন না। এই প্রসন্নতাই হল শুদ্ধ প্রেমের ভিত্তি। যতক্ষণ না আমরা শোক ও আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারছি, ততক্ষণ আমরা শর্তহীন প্রেম লাভ করতে পারি না। ভয় কেন প্রেমের ভিত্তি নষ্ট করে? ভয় হল জীবনের অনিশ্চয়তা থেকে জন্ম নেওয়া এক তীব্র নেতিবাচক অনুভূতি। আমরা যা ভালোবাসি তা হারানোর ভয় আমাদের সবসময় গ্রাস করে রাখে। জাগতিক বন্ধন ছিন্ন হওয়ার এই ভয়ই প্রেমের ভিত্তিকে দুর্বল করে। কারণ প্রেম চায় পূর্ণ আস্থা এবং সমর্পণ, আর ভয় জন্ম দেয় সন্দেহ ও অস্বস্তির। যখন আমাদের মনে ভয় থাকে, তখন আমরা নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দিতে পারি না। আমরা সবসময় হিসাব করি, কি পাবো, কি হারাবো। কিন্তু আধ্যাত্মিক প্রেম সেই নির্ভীক অবস্থা যেখানে আমরা জানি আমাদের একমাত্র আশ্রয় হলেন ভগবান। এই ভয় তখনই তৈরি হয় যখন আমরা নিজেকে রুক্ষ থেকে বিচ্ছিন্ন ভাবি। ভয় আসলে কিসের প্রতীক? ভয় আসলে কোনো বাহ্যিক বিপদ নয়, এটি হলো দ্বৈততার প্রতি আসক্তির প্রতীক। ভয় অ্যারাইজেস ফ্রম দ্বিতীয় বস্তুর প্রতি আসক্তি, অ্যাটাচমেন্ট টু দ্য সেকেন্ড অবজেক্ট, বা নিজেকে ভগবান থেকে ভিন্ন ভাবা। শ্রীমদ্ভাগবতের একাদশ স্কন্ধে এই বিষয়ে সরাসরি বলা হয়েছে, ভং দ্বিতীয়াভিনিবেশত সাদ, ভং দ্বিতীয়াভিনিবেশত সাদ। অর্থাৎ দ্বিতীয় বস্তুর প্রতি আসক্তির ফলে ভয় উৎপন্ন হয়। আমরা যখন ভুলে যাই যে আমরা সবাই এক পরম সত্তার অংশ, তখন আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন ও অসুরক্ষিত মনে করি। এই ভয় দূর করার একমাত্র উপায় হল ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। যিনি ভগবানে স্থিত, তিনি জানেন যে তার কোনো ক্ষতি হতে পারে না। ঘৃণা কিভাবে হৃদয়ের দরজা বন্ধ করে? ঘৃণা হলো সেই মানসিক অবস্থা যা ভালোবাসার বিপরীত মেরুতে অবস্থিত। ঘৃণা আমাদের হৃদয়ের দরজা সম্পূর্ণ বন্ধ করে দেয়। আমরা যখন কারো প্রতি ঘৃণা পোষণ করি, তখন আমরা সেই ব্যক্তির মধ্যে থাকা পরমাত্মাকে অস্বীকার করি। ঘৃণা জন্ম নেয় ভেদবুদ্ধি থেকে, যখন আমরা মনে করি আমি ভালো আর অন্যজন খারাপ। এই দ্বৈততা আমাদের মনকে এতটাই সংকীর্ণ করে তোলে যে সেখানে প্রেম প্রবেশ করতে পারে না। ঘৃণা হলো ভালোবাসার শক্তির উপর আরোপিত এক ভারী পর্দা। ঘৃণা কেন আধ্যাত্মিক প্রেমের প্রধান শত্রু? আধ্যাত্মিক প্রেম বা ভক্তি শেখায় সমগ্র জগৎকে একরূপে দেখতে। এর কারণ হল সকল জীবের মধ্যে পরমাত্মা বিরাজমান। যদি আপনি একটি জীবকে ঘৃণা করেন, তবে আপনি আসলে তার হৃদয়ে স্থিত পরমাত্মার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছেন। গীতার পঞ্চম অধ্যায়ের অষ্টাদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিদ্যাবিনয়সম্পন্নে ব্রাহ্মণে গোবি হস্তিনী, বিদ্যাবিনয়সম্পন্নে ব্রাহ্মণে গোবি হস্তিনী, বিদ্যা ও বিনয়সম্পন্ন ব্রাহ্মণ গরু, হাতি, কুকুর এবং চণ্ডাল সকলের প্রতি যিনি সমদৃষ্টি পোষণ করেন, তিনিই যথার্থ জ্ঞানী। এই সমদৃষ্টিই ঘৃণার বিনাশ করে। যখন আমরা বুঝতে পারি যে সবকিছুর উৎস এক, তখন ঘৃণা থাকে না, শুধু প্রেমই অবশিষ্ট থাকে। লজ্জা কেন প্রেমকে প্রকাশ করতে দেয় না? লজ্জা এখানে সমাজের চোখে কেমন দেখাচ্ছে সেই ভয় নয়, বরং নিজের স্বরূপ সম্পর্কে বিভ্রান্তি থেকে আসা লজ্জা।
আমরা যখন নিজেকে কেবল এই নশ্বর শরীরের অংশ বলে মনে করি, দেহাত্মবুদ্ধি, তখন আমরা আমাদের প্রকৃত আধ্যাত্মিক পরিচয় নিয়ে লজ্জা পাই। আমরা ভুলে যাই যে আমরা আত্মার অংশ, আমরা ব্রহ্মের অংশ। এই মিথ্যা লজ্জা আমাদের প্রেমের সেই উচ্চ স্তরে যেতে বাধা দেয়, যেখানে আমরা সম্পূর্ণ উন্মুক্ত এবং শুদ্ধ থাকি। অহংকার এবং লজ্জা, এই দুটিই আসলে মিথ্যা অহংকার, ফলস ইগো থেকে জন্ম নেয়। অহংকার আমাদের নিজেদেরকে অন্যদের চেয়ে বড় মনে করায়, আর লজ্জা আমাদের নিজেদেরকে অন্যদের চেয়ে ছোট মনে করায়। উভয়ই আত্মার প্রকৃত পরিচয়কে ঢেকে রাখে। শ্রীল প্রভুপাদ এই মিথ্যা অহংকার ত্যাগের ওপর ভীষণ জোর দিয়েছেন। গীতার 13 অধ্যায়ের 9 শ্লোকে জ্ঞানের উপাদানগুলির কথা বলতে গিয়ে তিনি অহংকার শূন্যতা কে জ্ঞানের অংশ বলেছেন। অর্থাৎ মিথ্যা অহংকার ত্যাগই হল জ্ঞান বা প্রেমের পথে প্রথম পদক্ষেপ। যখন অহংকার দূর হয়, তখন আমরা লজ্জাও পাই না এবং নির্ভয়ে নিজেদের শুদ্ধ ভক্তি প্রকাশ করতে পারি। ত্রিমুখী বাঁধন ছিন্ন করা, ভয়, ঘৃণা এবং লজ্জা, এই তিনটি নেতিবাচক শক্তি একযোগে ভক্তির বাঁধন ছিন্ন করে। ভয় আমাদেরকে ভগবানে বিশ্বাস স্থাপন করতে দেয় না, ঘৃণা আমাদেরকে অন্য ভক্তদের সঙ্গে মিলিত হতে দেয় না, আর লজ্জা আমাদেরকে ভক্তি প্রকাশ করতে বাধা দেয়। এই তিনটিই হল প্রকৃতির তম ও রজগুণের ফল। এই বাঁধন ছিন্ন করার একমাত্র পথ হল সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে শুদ্ধ সত্ত্বগুণে স্থিত হওয়া। প্রেম লাভের প্রথম পদক্ষেপ, প্রেম বা ভক্তি লাভের প্রথম পদক্ষেপ হল সংকল্পে দৃঢ় হওয়া এবং উদ্দেশ্য স্থির রাখা। গীতার 2 অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন, ব্যবসায়াতিকা বুদ্ধি একা কুরুনন্দন, ব্যবসায়াতিকা বুদ্ধি একেহ কুরুনন্দন। অর্থাৎ যারা আধ্যাত্মিক পথে রয়েছেন, তাদের সংকল্প স্থির এবং একাগ্র হয়। আমাদের সংকল্প করতে হবে যে আমরা এই ত্রিমুখী বাঁধন ত্যাগ করে কেবল ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করব। এই দৃঢ় সংকল্পই হল প্রেমের পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জয় করে কিভাবে শুদ্ধ প্রেমে স্থিত হবেন? যখন আমরা ভয়, ঘৃণা এবং লজ্জা এই তিনটিকে জয় করি, তখন আমরা শুদ্ধ প্রেমময় অবস্থায় স্থিত হই। এই অবস্থাকে বলা হয় আত্মারাম। শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে, আত্মারামাস চ মুনয় নির্গ্রন্থা অপি উরুক্রমে, আত্মারামাস চ মুনয় নির্গ্রন্থা অপি উরুক্রমে। অর্থাৎ যারা আত্মতত্ত্বের জ্ঞানে আনন্দ লাভ করেছেন, তারাও ভগবানের নিঃস্বার্থ সেবা করতে চান। এটিই হল প্রেমের চূড়ান্ত স্থিতি, যেখানে কোনো চাওয়া নেই, শুধু দেওয়ার আনন্দ আছে। আপনার হৃদয়কে কেবল ভগবানের প্রতি সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে। বন্ধুরা, আজকের এই গভীর আলোচনা আমাদের শেখালো যে প্রেম কোনো দুর্বলতা নয়, প্রেম হলো সাহস, সমতা এবং শুদ্ধতার প্রতীক। আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত এই ভয়, ঘৃণা এবং লজ্জার দেওয়াল ভেঙে ফেলা এবং হৃদয়ের অভ্যন্তরে সেই নিঃশর্ত কৃষ্ণ প্রেমকে প্রতিষ্ঠা করা। যখন আপনি এই প্রেমকে হৃদয়ে ধারণ করবেন, তখন আপনি কেবল নিজেই শান্তি পাবেন না, বরং আপনার এই শুদ্ধ প্রেম গোটা বিশ্বেও শান্তি নিয়ে আসবে। আমরা এই আলোচনায় শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতের যে শাশ্বত জ্ঞান স্পর্শ করলাম, তা আমাদের জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই বিষয়ে আরও বিস্তারিত এবং ব্যবহারিক তথ্য নিয়ে আমাদের চ্যানেলে নিয়মিত আলোচনা প্রকাশিত হতে থাকবে। এরকম ধর্মীয় আধ্যাত্মিক কোনো না কোনো বিষয়ে আলোচনা শুনতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। আর সেই জ্ঞান মিস করতে না চাইলে আপনার কাছে অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে অবশ্যই এটিকে একটি লাইক দিন। আপনার মতামত, প্রশ্ন বা অনুভূতি কমেন্ট বক্সে লিখে জানান। আপনার একটি মন্তব্য অন্যদেরও এই আলোচনায় যুক্ত হতে সাহায্য করে। আর আধ্যাত্মিক জ্ঞানের এই পবিত্র ধারায় যুক্ত থাকতে এবং অন্যদেরও যুক্ত করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার সহযোগিতা আমাদের এই জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নির্ভয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রেম করুন। হরে কৃষ্ণ।